রংপুরে জামাত নেতা কর্তৃক হিজবুত তাওহীদ সদস্যদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় 1 বছর হয়ে গেল, বিচার হয়নি। সম্প্রতি আপনারা বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই হামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরও হাত আছে? দেখেন, আমরা অনুমান করে কোনো কথা বলি না। কেন্দ্রীয় নেতাদের হাত আছে কিনা নাই আমরা জানি না, কিন্তু কেন্দ্রীয় নেতাদের আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অহংকার আমাদেরকে ব্যতীত করেছে। রংপুরে যখন এই ঘটনাটা ঘটলো, ইন্টারিম যখন আসলেন, তখন তো সারা দেশে একটা অরাজকতা, হরিলুট দেশের মধ্যে, হ্যাঁ, সরদখলের মতো। আওয়ামী লীগ নাই, এবার আওয়ামী লীগের ট্যাগ লাগাইয়া, মানে এটাকে বলে ট্যাগিংয়ের রাজনীতি, অমুক ফেসিস্টের দোসর, কি ফেসিস্টের দোসর, হ্যাঁ, ফেসিস্ট, আওয়ামী দোসর ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগাইয়া কত জায়গায় হামলা হয়েছে, কত বাড়িঘরে আক্রমণ হয়েছে, তার কোনো ঠিক নাই। ওই টাইমটা জামাত শিবিরের অনেক নেতাকর্মী কাজে লাগাইছে, অনেক কাজে লাগাইছে। দুর্ভাগ্যজনক, আমরাও তাদের আক্রোশের শিকার হয়েছি। রংপুরে আমাদের পীরগাছাতে যে জায়গাটায়, সেখানে আমাদের সিদামহাটে আমাদের বিভাগীয় আমিরের বাড়ি, সেখানে উনি একটা খানাপিনার আয়োজন করছিলেন। তো জামাত ইসলামীর স্থানীয় নেতার নেতৃত্বে, নাম নূরে আলম, হামলা টামলা হয়েছে যেহেতু আমি তো নাম আমার মুখস্থ হয়ে গেছে, নূরে আলমের নেতৃত্বে সেখানে মিছিল করে এসে তারা হামলা চালিয়েছে, লুটপাট করেছে, বাড়িঘর লুট করেছে, সব কিছু হয়েছে। গরুগুলি লুট করে জেহাপত খেয়েছে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, ওরা যা করে আর কি। তো এই ব্যাপারগুলি আমরা তখনও জানিয়েছি জামায়াতের কেন্দ্রীয় নেতাদের, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তাদের কেন্দ্রীয় অফিসে আমাদের প্রতিনিধিও গিয়েছেন এই ব্যাপারটার একটা সুরাহা করার জন্য। তারা হস্তক্ষেপ করবেন, কিন্তু তারা তো রাজনীতিতে খুব পাক্কা, তারা পাক্কা রাজনীতি করে, রাজনীতি বুঝে। আবার আপনারে কি বলতে হবে, মাঠে কি বলতে হবে, জনতাকে কি বলতে হবে, ওরে বাপরে, জামাতের রাজনীতি শিখছে রে ভাই, কঠিন পলিটিক্স করে। হ্যাঁ, আরে ভাই, পলিটিক্স তো এখন তোমরা যা করো, তোমাদেরকে তো আমি আগে থেকেও চিনি, তো বেশি পলিটিক্স করো না, ঠিক আছে? আল্লাহর সাথে পলিটিক্স চলে না, আমরা তো এত পলিটিক্স করি না। আমাদের কথা হলো, একটা ঘটনা ঘটছে, জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যদি অতি উৎসাহী হয়ে এটা করে থাকে, তাহলে জামায়াত একটা বিবৃতি দিক, জেলা জামায়াত, রংপুরের জামায়াত বা বিভাগীয় জামায়াত একটা বিবৃতি দিক যে না, এটার সাথে আমরা সম্পৃক্ত না, অথবা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওমা, জামায়াতের নেতারা কোনো পাত্তাই দেয় না, কোনো কথাই শোনে না। মানে আমাদের মনে হয় যেন হিজবুত তাওহীদের বাড়িঘর ভাঙছে মানে ঠিকই আছে, এটা ভাঙার মতোই, এটা বৈধ আছে, এটা জায়েজ আছে, এটা ভাঙাই দরকার, ব্যাপারটা কিন্তু এরকম। তো আমরা দেখলাম তখন ওই যে রংপুরের ডিসি, এসপি, পুলিশ, ওমা, সবই দেখি জামাতের পাশাটে। কিরে ভাই, তোমরা কি ব্যাপার কি? তোমরা কি নীতি নৈতিকতা, তোমরা কি পেশাদারিত্ব সব ভুলে গেছো? এই রংপুরের ডিসি, এসপি, এর কথা হলো কি ভাই, বুঝেন তো ভাই, এখন তো জামাতের সময়। তো আমরা আল্লাহর উপর ভরসা করি। এই পোড়া বাড়ি ঘর লোকজন কই থাকবে? তারা এই যে উদ্বাস্তু এখানে ওখানে জীবন যাপন করে, বলছে আল্লাহর উপরে ভরসা করো, মামলা করো, যা হয়। এখন 1 বছর গেল, 1 বছর পরেও দেখা যাচ্ছে জামাতের নেতাদের কোনো আইসাই নাই, তারা মামলাই মনে করে না। আরে কি হবে আর, কারণ ওনারা তো 16 বছর আওয়ামী লীগের মামলা খাইতে খাইতে অলরেডি ট্রেন্ড, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে আল্লাহ কিন্তু ফ্যাক্টর, আল্লাহ ফ্যাক্টর। ফেরাউন কিন্তু এইভাবে অতীতে তার সাম্রাজ্যের অহংকারে আপনার বহু মানুষকে তাড়াই দিছে। ওইটা মুসা আলাইহিস সালামকে ওইরকম একটা কিছু মনে করছে আর কি। আরে দূর বেটা, মুসা ফালামো, কি হয়েছে বেটা, তুমি বেটা আমগো দাসের মধ্যে ইহুদি। কিন্তু ওটা তো আল্লাহর একটা ফ্যাক্টর হয়ে গেছে। দিছে মুসার পিছনে ধাওয়া, ডুবে মরছে সমুদ্রে। কথা বুঝছেন কিনা? তো আল্লাহ ফ্যাক্টর, এটা হলো বিরাট ব্যাপার স্যাপার এখানে। এনারা তো আল্লাহকে ভয় করে না। তো আমাদের কথা হলো, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো শত্রুতা, কোনো বিরোধ, এগুলো তো নাই। আমরা তো ইলেকশন করি না, বরং আমি চ্যালেঞ্জ দেব, খুলনা এলাকায় ওনারা এতগুলো আসন পাইছেন, রংপুর এলাকায় এত আসন পাইছেন, আমাদের হিজবুত তাওহীদ আমরা কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে জনমত গঠন করার জন্য বিপুল আন্দোলন করছি, করি নাই? আমি বহু জনসভা করছি খুলনা এলাকায়, এই কুষ্টিয়ায়, মেহেরপুরে, ঝিনেদা, সব জায়গায় আমাদের জনসভা। তো আমাদের তো হাজার হাজার সমর্থক আছে না? এই মানুষগুলি ভোটের মাঠে কিন্তু ইসলামী দলগুলারে ভোট দিছে, জামাতরে ভোট দিছে। আমাকে অনেকে বলেছে যে আপনারা তো ভোটের মাঠে নাই, আমরা কাকে ভোট দেব? আমরা তো আল্লাহর বিধান চাই। তো এখন তো ভোটের মাঠে জামাত আছে, জামাতকে ভোট দিই, এরকম অনেকে ভোট দিয়েছে কিন্তু। তো কাজেই বরং আমাদের প্রচারণায় আপনারা ভোটের মাঠে সুবিধা পাইছেন। তো আমরা তো জামাতের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না,
আদর্শিক বিরোধ আছে। কিন্তু এই যে রংপুরে আপনাদের সাথে আমাদের ভাইগণদের এই যে হামলা হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো, এখানে রংপুরের মানুষ সাক্ষী, প্রশাসন সাক্ষী, গোয়েন্দা সংস্থারা সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী, সবাই সাক্ষী, দিনের আলোয় ভিডিও আছে আপনাদের নেতাকর্মীরা এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এগুলার একটা সাংগঠনিক অ্যাকশন নিতে কি আপনাদের এত অহংকারে বাজে কেন? অন্যায়কে অন্যায় বলা শিখুন। নিজের দলেরা যদি অন্যায় করে এটাকে অ্যাকসেপ্ট করেন, এটা মহত্বের লক্ষণ। আল্লাহ দেখবেন, আল্লাহ বলছেন ন্যায় বিচারে তোমরা অবিচল থাকো। আল্লাহ সাহায্য পাবেন কেমনে? ভোট 1,00,000 বছর করলেও জিতবেন না ন্যায় বিচারে যদি অটল না থাকেন। আমরাই যদি আপনাদেরকে ভয় পাই তো আল্লাহ তো আপনাদের ক্ষমতা দিবেন না। এজন্য আপনি বললেন যে আমরা ধরে নিতে পারি হামলা জামাত কেন্দ্রীয় নেতাদের, জামাতের কেন্দ্রীয় নেতাদের হাত আছে বলে আমি মনে করি না। স্থানীয় নেতা কর্মীদের বাড়াবাড়ি অতি উৎসাহী, কিন্তু কেন্দ্রের এই যে নীরবতা, নিষ্পৃহতা, নীরবতা, এটা কিন্তু আমরা বিস্মিত, আমরা এটাকে গ্রহণ করতে পারি না। আমরা আশা করব রংপুরের এই ঘটনায় জামাত শিবির তাদের সংগঠনের সাংগঠনিক স্ট্যান্ড তারা প্রকাশ করবে। আর যদি এখন না করে ইনশাআল্লাহ তাদেরকে করতে হবে। কারণ হিজবুত হক রংপুরের ওই ফ্যামিলিগুলি কোনো অন্যায় করে না, ওরা কোনো আওয়ামী লীগ করে না যে ওগুলো ফ্যাসিস্ট কইয়া মারবেন, ওদের সব জায়েজ হয়ে যাবো না, তা না। এটা আল্লাহর মোমেন, আল্লাহর মোমেনদের গায়ে হাত দিলে কি পরিণতি হয় ফলাফল বুঝবেন সামনের দিকে। তো এটা আমি চাই না। আমি চাই রংপুরের এই ঘটনায় জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একটা বিবৃতি দিক, আমরা চাই। যদি অন্যায়কারী হয় তাকে বহিষ্কার করুক, আইনের আওতা আনুক, কথা শেষ। এই হলো আমার কথাটা। কিন্তু কেন্দ্রীয় নেতারা এটাতে জড়িত কিনা সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, প্রমাণ নেই। আমি না জানে কাউকে দায়ী করতে পারি না।